নমস্কার বন্ধুরা, এসজি এন্টারটেনমেন্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বহু প্রতীক্ষার অবসান, বামেদের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা, ব্রেকিং নিউজ। এই ভিডিও থেকে দেখে নেব কোন আসন থেকে কাকে প্রার্থী করা হয়েছে, এই আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে বামেদের, সেই আসনের মধ্যে কোন আসনে কাকে প্রার্থী করা হয়েছে সেটা এই ভিডিও থেকে দেখে নেব। সঙ্গে থাকবেন এবং অবশ্যই যারা চ্যানেলটি প্রথমবার ভিজিট করছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন এবং লাইক করে দেবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে দমদম লোকসভা কেন্দ্র। দমদম লোকসভা কেন্দ্র থেকে সিপিআইএম এর বাজি দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিবিদ ডক্টর সুজন চক্রবর্তী। ডক্টর সুজন চক্রবর্তীকে প্রার্থী করা হয়েছে দমদম লোকসভা কেন্দ্র থেকে। যাদবপুর লোকসভা কেন্দ্র। যাদবপুর লোকসভা কেন্দ্রে বামেদের চমক সৃজন ভট্টাচার্য। ছাত্রনেতা সৃজন ভট্টাচার্যকে প্রার্থী করেছে যাদবপুর লোকসভা আসন থেকে বামেদের বাজি সৃজন ভট্টাচার্য। কলকাতা দক্ষিণ। কলকাতা দক্ষিণ থেকে বামেদের বাজি সায়রা শাহ হালিম। ডক্টর ফুয়াদ হালিমের স্ত্রী সায়রা শাহ হালিম কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে সিপিআইএম এর প্রার্থী। শ্রীরামপুর লোকসভা কেন্দ্র। শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে বামেদের চমক দীপশিতা ধর। ছাত্রনেত্রী, সর্বভারতীয় ছাত্রনেত্রী দীপশিতা ধর শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছে। আসানসোল লোকসভা কেন্দ্র। আসানসোল লোকসভা কেন্দ্র থেকে দীর্ঘদিনের লড়াকু নেত্রী জাহানারা খানকে প্রার্থী করেছে সিপিআইএম। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে এস এম সাদিকে। তিনি দীর্ঘদিনের রাজনীতিবিদ এবং সিপিআইএম এর পোড় খাওয়া রাজনীতিবিদ। হাওড়া লোকসভা কেন্দ্র। হাওড়া লোকসভা কেন্দ্র থেকে সিপিআইএম এর বাজি আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি। তিনি সুবক্তা, খুব ভালো বলেন এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যে টিম, সেই টিমের অঙ্গ সব্যসাচী চ্যাটার্জি। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে সিপিআইএম এর প্রার্থী দেবরাজ বর্মনকে প্রার্থী করেছেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে বামেদের। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র থেকে বামেদের প্রার্থী নীরব খা। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র থেকে বামেদের প্রার্থী নীরব খা। বাঁকুড়া। বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে চমক নীলাঞ্জন দাশগুপ্ত। নীলাঞ্জন দাশগুপ্ত আইনজীবী এবং ওনার খুব ভালো ইমেজ রয়েছে বাঁকুড়াতে। বিষ্ণুপুর। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে বামেদের প্রার্থী শীতল কৈবর্ত। ইনি স্কুল শিক্ষক, স্পেশালিস্ট স্কুল শিক্ষক ছিলেন এবং একটা খুব ভালো ইমেজ রয়েছে এলাকাতে। কাজেই শীতল কৈবর্ত কিন্তু বামেদের একটা ভালো প্রার্থী এবং ভালো বাজি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে। তমলুক। তমলুকে কিন্তু একদম লড়াই হবে পরতে পরতে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেবাংশু ভট্টাচার্যের বিপক্ষে সায়ন ব্যানার্জি, অ্যাডভোকেট সায়ন ব্যানার্জি। সায়ন ব্যানার্জি কিন্তু আপনারা টিভিতে সায়ন ব্যানার্জির ইন্টারভিউ মাঝে মধ্যে দেখেন। তমলুক লোকসভা কেন্দ্র থেকে বামেদের প্রার্থী সায়ন ব্যানার্জি। বালুরঘাট। বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে বাম ফ্রন্ট মনোনীত আরএসপি প্রার্থী জয়দেব সিদ্ধান্ত। কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে বাম সমর্থিত ফরওয়ার্ড ব্লক প্রার্থী নীতিশ চন্দ্র রায়। কোচবিহার থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফরওয়ার্ড ব্লকের নীতিশ চন্দ্র রায়। মেদিনীপুর। মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী থাকছেন বিপ্লব ভট্ট। মেদিনীপুর থেকে সিপিআই এর বিপ্লব ভট্ট মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।